আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ ২১শে ফেব্রুয়ারি রাঁধুনির হেসেলে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে। এবং এই বিশেষ দিনে পেয়েছি এমন একজন মানুষকে, যিনি জামশেদপুরে জন্ম নিয়েছেন, বড় হয়েছেন, কর্মজগতও জামশেদপুরে, কিন্তু বাংলা ভাষা তাকে বাংলা থেকে দূরে রাখলেও বাংলা ভাষা থেকে দূরে রাখতে পারেনি। ডক্টর কাজল সেন। এবং অসাধারণ একটা মানুষ, দীর্ঘদিন ধরে বাংলা সাহিত্যের অধ্যাপনা করেছেন। এবং এই মানুষকে আজকে আমি রাঁধুনির হেসেলে পেয়ে সত্যি সত্যি ভীষণভাবে আপ্লুত। এবং আমি আজকে আমার বন্ধুদেরকে যে ডক্টর কাজল সেনের সঙ্গে পরিচয় করাতে পারছি, সেটাতেও কিন্তু আমি আপ্লুত। কাজলদা, আপনার যেভাবে বাংলা ভাষাটা ভালো লাগা শুরু হয়েছিল, কারণ আপনার নিজের ঠাকুরদা তিনি ব্রিটিশ শাসিত বাংলাকে নতুন স্বর দিয়েছিলেন, ভারতবর্ষ পত্রিকার সম্পাদনা করেছিলেন, তাই না? নিশ্চয়ই। আমার ঠাকুরদাদা শুধু ভারতবর্ষ নয়, আরও 7টা পত্রিকা সম্পাদনা করেছেন, যে পত্রিকাগুলো ব্রিটিশের যে শোষণ অত্যাচার ছিল তার বিরুদ্ধে কথা বলতো। বিশেষত তার যে প্রথম পত্রিকা, সেটা কাঙাল হরিনাথ সম্পাদিত গ্রামবার্তা প্রকাশিকা। এবং কাঙাল হরিনাথ, আপনারা সবাই জানেন যে ভারতের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে তিনি একজন বিশেষ ব্যক্তিত্ব স্বরূপ বলা যায়। তিনি হয়তো মাঠে নেমে করেননি, কিন্তু সংবাদ মাধ্যমে তিনি এই লড়াই চালিয়ে গেছেন। আপনার তো বাংলা ভাষাকে, আপনি বাংলার ছোট গল্পকে নতুন একটা রূপ দিয়েছেন। আমরা এতদিন ছোট গল্প দেখেছি, অসংখ্য বই রয়েছে আপনার, এবং এখন আপনি ছোট গল্পকে নতুন একটা মোড়কে হাজির করেছেন। আপনার কাছেই শুনি একটু, কি নাম সেটা? ঝুড়ো গল্প। ঝুড়ো গল্প। এই প্রেরণাটা পেয়েছিলাম রবীন্দ্রনাথের কথাতেই, যেখানে তিনি বলছেন যে কোনো কিছুই ব্যর্থ নয়, অনেক কিছুই ঝরে পড়ে, অসমাপ্ত থাকে, কিন্তু সেটা যে ব্যর্থ হলো তা নয়। ফুল যে ঝরে পড়ে গাছ থেকে সম্পূর্ণ ফোটার আগে, তারও কিন্তু একটা গুরুত্ব আছে, তারও কিছু এই প্রকৃতিতে অবদান আছে। সুতরাং, এবং বিশেষত আমাদের জীবন কখনোই সম্পূর্ণতা পায় না, সবসময় সেটা অসম্পূর্ণতার মধ্যেই থাকে, আমাদের যাবতীয় কাজকর্ম, চলাফেরা, আচরণ। তো সেই ভাবনাটাকেই নিয়ে এসেছি ঝুড়ো গল্পের ফরম্যাটে। সারা পৃথিবীতে আপনার 10 লক্ষের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। আপনার এই গল্প তারা প্রত্যেক দিন পড়ে, এবং বিশাল ভিউ রয়েছে। কালীমাটি অনলাইন, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আমার পত্রিকা কালীমাটি, যেটা মুদ্রিত হয়। কালীমাটি অনলাইনের প্রত্যেককে আমার সশ্রদ্ধ প্রণাম। এবং আপনাদের মাধ্যমে বাংলা ভাষা যে এই মানুষটার হাত ধরে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে, এটাতে ভাবলে না বাঙালি হিসেবে কোথাও গর্বে মাথাটা অনেকটা উঁচু হয়ে সত্যি, যায়। সারা পৃথিবীতে বাঙালি আছে, এবং তারা তাদের সাহিত্য সংস্কৃতি থেকে বিচ্যুত হয়নি। তারা সংগ্রহ করে, তারা পড়েন, তাদের ভালোবাসা জানান। এটা একটা গর্বেরই ব্যাপার। এবং এই যে আপনার গল্প প্রত্যেক দিন এত মানুষ পড়ে, কালীমাটি অনলাইনে এত ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে, এটা কিরকম লাগে? বাংলা সাহিত্যের অধ্যাপনা করেছেন, কি রোমাঞ্চিত হই আমি। বাংলার প্রতি ভালোবাসা, আর শুধুমাত্র পৃথিবীতে, সারা পৃথিবীতে একমাত্র বাংলা ভাষার জন্যই লড়াই হয়েছে, মানুষ জীবন দিয়েছে, এবং সেটা শুধু পূর্ববঙ্গে নয় বা পূর্ব পাকিস্তানে নয়, আমাদের শিলচরেও 19শে মে শিলচরে অনেক বাঙালি প্রাণ দিয়েছিলেন এই ভাষা রক্ষার লড়াইয়ে। সত্যি এটা পৃথিবীতে আর কোথাও হয়নি। আচ্ছা, আপনার কাছে আমি জানতে চাই, আমি যে এই যে বাংলা ভাষা, এখন তো মানুষ বড় বেশি ইংরাজি মিডিয়ামে পড়ছে, বাচ্চারা এখন দেখি বাঙালিরাও ইংরাজিতে কথা বলে। বাংলা ভাষাকে আরও বেশি করে গ্রহণযোগ্য করতে, বা বাংলা ভাষার যে এতটা একটা গৌরবান্বিত অধ্যায় রয়েছে, সেই গৌরবের সঙ্গে পরিচয় করিয়ে দিতে কি করলে বাচ্চাদের কাছে আবার বাংলা ভাষা আরো কাছাকাছি আসবে? কিভাবে? এটা আপনি একবার আমাকে দুঃখ বলেছিলেন। লাগে, জানেন, খুব দুঃখ লাগে যখন আমাদেরই সন্তানেরা বাংলা ভাষার প্রতি সেই আকর্ষণ বোধ করে না,
তার প্রয়োজন বোধ করে না, তারা অন্য ভাষায় শিক্ষিত হচ্ছে। শিক্ষিত তো হতেই হবে, যে কোনো ভাষাতেই হোক, কিন্তু জার্মান দেশ আছে, রাশিয়া আছে, জাপান আছে, যারা নিজের ভাষাকে, মাতৃভাষাকে মর্যাদা দেওয়ার পরও তারা কিন্তু বিশ্বের সবচেয়ে উন্নততম দেশ। আপনি আমাদের দেশে আমাকে সেটা একবার হয় না। বলেছিলেন, আপনি যদি গল্প করতে করতে একবার শোনাই, দেখুন আজকে আমরা রাজধানীর দেশের আপনার জন্য এবং আন্তর্জাতিক বাংলা ভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সাজিয়ে তুলেছি। যদি বলেন যে কিরকম লাগছে, এখানে দেখুন একটা কাট আউট করেছি। তো প্রাণের ভাষা এই এখানে যেটা হ্যাঁ, আছে, হ্যাঁ, আমি এখানেও বাংলায় যেটা গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আর আমিকে আমিকে চিরদিন চিরদিন এই বাংলায় খুঁজে পাই। প্রতুল মুখোপাধ্যায়ের এই উচ্চারণ আমাদের মর্মে গেঁথে গেছে, এবং যখনই গানটা শুনি না, একটা অদ্ভুত উন্মাদনা বোধ করি, একটা অদ্ভুত ভালো লাগা, একটা মনে হয় তখন যে যা কিছু ঘটছে আমি তার সাথে নই, আমি আছি আমার নিজের মাতৃভাষার সঙ্গে, মাতৃভূমির সঙ্গে। আমি আপনি যে একবার ভালোবাসি। বলেছিলেন আমাকে যে বুলবুলি বাংলা ভাষাকে আরো গ্রহণযোগ্য করে তুলতে, বা বাংলা ভাষাকে যাতে আমরা কোনোদিন হারিয়ে না ফেলি, তার জন্য অভিভাবকদের অনেক বেশি একদম। গুরুত্ব দিতে হবে। যদি বলেছিলেন যে যদি তোর ডাক শুনে কেউ না চলে, তবে একলা চলো। প্রত্যেককে ব্যক্তিগতভাবে সচেতন হতে হবে, লড়াইটা চালাতে হবে। দল বেঁধে লড়াই নয়, একা একা নিজের ঘরের, পরিবারের, নিজের সন্তানদের যদি আমরা বাংলা ভাষার প্রতি অনুরক্ত করতে পারি, একলা লড়াই হোক, কিন্তু তাহলে ঘরে ঘরে যদি এটা ছড়ায়, সেখানে কিন্তু বাংলা ভাষা কখনোই হারিয়ে যাবে না। সেটা অভিভাবকদের সবচেয়ে বড় দায়িত্ব এবং কর্তব্য। একটা বই বোধহয় আপনি এনেছেন আজকে, তাই না? এই বইটা প্রকাশিত হয়েছে এই বইমেলাতে, কলকাতা বইমেলাতে। একাডেমিতে শনিবারের নাটক। নাটক। আমি বইটা বুলবুলিকে প্রেজেন্ট করলাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এবং এই মানুষটিকে আজকে 21শে ফেব্রুয়ারির দিন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন পেয়ে কিন্তু সত্যি সত্যি আমার মনের শান্তি, প্রাণের শান্তি, আমি যে বাঙালি তা নিয়ে গর্বে আমার মাথা আরও উঁচু হয়ে যায়। এবং তাকে আমার সশ্রদ্ধ প্রণাম, তার এই উপহার আমার কাছে সারা জীবন অমূল্য হয়ে থাকবে। এবং আমি বারবার বলতে চাই, কালীমাটি অনলাইনের প্রত্যেককে 10 লক্ষ নয়, পরের বার যখন আসবেন কাজল স্যার, তখন যেন 1 কোটিতে পৌঁছে যায়। প্রচুর প্রচুর মানুষ বাংলার কাছাকাছি থাকুন, বাঙালির কাছাকাছি থাকুন, মনে প্রাণে বাংলা ভাষাকে আগলে রাখুন। একটা গানও আছে, সেই বিখ্যাত গানটা, তোমার প্রাণে বাজে ফেলে আসা সে সুর, বলো না কত দূর বাঁধ ভাসানো বাড়ি, আমার ভাইয়ের রক্তে রাঙা 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারির মর্ম কোনো একটি দেশের জন্য নয়, 21শে ফেব্রুয়ারি আমাদের বাংলা ভাষার জন্য গর্বের দিন। চোখের জল ফেলে যে দিন আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের ভাষা কোনোদিন ভোলার নয়, এবং কোনোভাবে স্বাধীনতা দিবসের থেকে কম গুরুত্বপূর্ণ নয় এই দিন। কারণ বাংলা ভাষা মানে আমার প্রাণের ভাষা, আমার মাটির ভাষা, আমার মায়ের ভাষা। কাজল স্যারকে নমস্কার, কালীমাটি অনলাইনের সবাইকে নমস্কার।